जादू कड़ा ईड़िए জয়দেব ঘুরে বেড়াইছি আবার ভালো ভালো সিউড়ি মানে যদি যাস তো কোনদিন হবে 10টা লাইন ডিপার্টমেন্টের কোশ্চেনার কি সকলের ফিল আপ হয়ে গেছে? সকলের ফিল আপ হয়ে গেছে। একটা করে পাঠাবেন আপনাদের কাজ কমানোর জন্য। যারা পাঠিয়ে দিয়েছেন গ্রাম সভা করে পাঠিয়েছেন, তাহলে এখন অবধি টিক মার্ক দিয়ে গ্রাম সভার ডেটটা বসালে হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্গাপুরে ইনফর্ম করেছে যেগুলো আপনাদের জেলা থেকে কোনো সমস্যা সমাধান করতে পারবে না ব্লক এরিয়ায়, আপনাদের যে যে সমস্যার করতে হবে আপনাদের ভিডিও স্যারের মাধ্যমে জানাবেন। এবং দুর্গাপুর থেকে আমাকে ভার্বালি জানিয়েছে যে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতটাই আমার দুর্গাপুর থানার মধ্যেই পড়ে, 3টে না 4টে গ্রাম পঞ্চায়েত আছে সরাইপুর থানার মধ্যে, তাদেরকে আমি তাহলে পেয়ে যাবে। পেয়েছেন? আমাদের শুনে শুনে যে অভিজ্ঞতা এবং বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে যে অভিজ্ঞতা, আপনি যেটা বলছেন সেটা প্রশ্ন আপনি যদি বলেন কোন ডিপার্টমেন্টের প্রশ্ন থেকে বলবেন এবং আপনি সেটা ব্লকে জানাবেন, ব্লক আমাদেরকে গুগল শিটের মাধ্যমে। সেই জন্য টাইমের দিকে এখন অবধি আমাদের টাইম ওভার হয়ে যাওয়ার পর এখনো তারাটা দেয়নি, এখন বলেছে কমপ্লিট করে রাখুন, আপনার পড়াটা কমপ্লিট করে রাখুন, তারপরে আপনারা সেটাকে ফরওয়ার্ড করবেন। বেড়ে গেছে কোনো দরকার নেই, 2011 সাল অবধি ডেটাটা ডিফার করার একটা কারণ আছে, প্রিফিল ডেটাটা একটা হচ্ছে সেন্সাস হয়নি, তারপর হচ্ছে কিছু ওই যে ডেটাগুলো নিয়েছে অটোফিল সেগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের তো একটা করে প্রত্যেকটা আলাদা আলাদা। তো এইটাকে হয়তো যেটা আমরা মানে দেখতে পাচ্ছি সবগুলোকে মার্জ করে একটা জায়গায় ক্লাব করে দেওয়া হবে, সবগুলো যতগুলো পোর্টাল চলছে। যেটুকু লাস্ট আমরা পিএনআরডি তে মিটিং এ ছিলাম, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে আমাদের চলে আসবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের পঞ্চায়েতে যারা কাজ করি বা পঞ্চায়েত সমিতিতে যারা কাজ করি, এটাই হচ্ছে অডিট পোর্টাল, এইটার উপর অডিট হয়। 15 ফিনান্সের উপর আমাদের ডাইরেক্ট ওই পোর্টাল ধরে ধরে অডিট কিন্তু এখনো পর্যন্ত হয় না, ওই পোর্টাল ধরে ধরে, কিন্তু টোটালটার উপর মানে আসে কিন্তু জিপিএমএস থেকে। এই কিছুদিন আগে আমাদের কি জিপিএমএস টা মেইনটেইন হয়? অবশ্যই করা হয়। এবং তার প্রমাণ কি ওনারা যদি জিজ্ঞেস করেন তার প্রমাণ আমাদের দেখান, যে কোনো কথা বলবেন তার কাছে প্রমাণ। ওই গ্রাম পঞ্চায়েতেরই নোডাল ওই স্মার্ট ক্লিনিক আপনারা এন্ট্রি করবেন না, ঠিক আছে? একটা চিঠি করা হয়েছে, কানেকশন সহ কম্পিউটার প্রিন্টার সব দিতে বলেছে, চিঠি বা 15 দিনের মধ্যে বেস্ট আর কিছু আছে আপনারা দিচ্ছেন, কোনো কিছু তো পড়ে নেই, তাই না? না আমরা কি করি তাহলে ওদের কাছে সেট টাকা দিতে বলছে, তাহলে তো আমাদের ওনারা ডাক্তার বাবুরা বলে বসে আছে, টাইটও আছে, দুটোতেই আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আগে এই সব দিয়ে আমি করে দিতে পারবো তো, মানে আমি হ্যাঁ হ্যাঁ যেটাতে আসছে সেটাতে আমি চলে আসছে অটোমেটিক পেমেন্ট করার সময়, তখন হ্যাঁ হবে। কেন হয়েছে গোড়াটাই যেতে হবে, একদম সূত্র মানে যেখান থেকে উৎস সেই জায়গায় যেতে হবে। আমি যখন প্ল্যানটা এন্ট্রি করেছিলেন, ফোকাস এরিয়াটা আপনারা গন্ডগোল করেছিলেন। ফোকাস এরিয়াটা মোস্ট ভাইটাল জিনিস, আপনাকে মনে রাখতে হবে যে ফোকাস এরিয়া কিন্তু আপনাকে একদম মানে ব্যাকরণ মেনে কাজটা করতে, ফোকাস এরিয়া এটা কিন্তু গোলমাল করলে পুরো জিনিসটা ঘেটে যাবে, লাস্টে ওইখানে গিয়ে পেমেন্টের জায়গা অ্যামাউন্ট এমন একটা অ্যামাউন্ট
সেটা হচ্ছে প্রায় 4 লাখ টাকা আমার পঞ্চায়েতে। এটা কিন্তু আমি ওই স্কিমগুলোকে দেখতে পাচ্ছি না, নতুবা কেউ হয়তো বলছেন আমার রাস্তাটা হয়নি, কেউ হয়তো বলছেন আমাদের ড্রেনটা হয়নি। তো এগুলো অনলাইনে ব্যবস্থা আছে, তো সেইগুলো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যদি এখনো কেউ থাকেন যে যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাননি, এই সেই সময় মানে খুব ভীষণ মানে অসুবিধাতে পড়ে যায় যে অডিটর সাহেব আপনার কাছে বসে আছে, অডিটটা স্টপ আছে, আপনি পাচ্ছেন না অডিটটা করাতে, যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড নেই। এদিকে ম্যাডাম বা অন্যান্য আধিকারিক যারা আছেন তারা হয়তো একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন, সেই যার কাছে যা ইউজার আইডি পাসওয়ার্ড অডিটর আছে আপনারা একবার খুলে দেখে নিন, ঠিক আছে? প্রোফাইলটা আরেকটা ব্যাপার বলি, যেহেতু সুযোগ পেলাম সবাইকে একসঙ্গে দেখার, আপনারা প্রোফাইলটা আপনারা আপডেট করে নেবেন। প্রোফাইলটা অডিটর সাহেব এসেই কি বলছেন যে এটা আগের সেক্রেটারি টেকনিক্যাল পারসন, আমরা আপনার পোর্টাল থেকে আমরা উত্তর দিতে পারবো, কিন্তু উনি কেন আপলোড করেননি, কেন দেরি করছেন সেইটা তো একটা বছরের হবে শুনলাম একদিন। যারা গ্রিভেন্সে কমপ্লেইন করে এই যে জয়েন্ট ভিডিও নাও পারা মানে হচ্ছে পূর্ণ অধিকার আছে যে ওই বিল্ডিং প্ল্যানটি দেখে যদি মনে করেন আপনারা যে এটি সঠিক এবং ঠিকঠাক ভাবে উনি করেছেন, আপনারা অ্যাকসেপ্ট করবেন। যদি মনে করেন যে না আইনগত কিছু ত্রুটি চেক করে দেবেন, সবটাই আপনাদের উপর ক্ষমতাটা দেওয়া আছে। তাহলে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, তারপরে স্টেপ কি হবে? তারপরে স্টেপ আপনারা অ্যামাউন্ট আপনারা লিখে দেবেন, অ্যাকসেপ্ট করে অ্যামাউন্ট লিখে দিয়ে আপনার গল্প শেষ। সিস্টেম করতেন, এখনো সেই সিস্টেমই করবেন। অ্যাপ্রুভালটা তো আপনাদের হাতে। মনে করুন মিস্টার এক্স, মানে ওখানে একটা ঘর আছে যে কত সবাই কোন মিটিং এ এটা অ্যাপ্রুভ হলো, সেইটা আমরা তাহলে পরবর্তী বলেছে নিয়ম রক্ষার্থে দেওয়া হচ্ছে। এইগুলোর মাথায় থাকে, আপনাদের মাথায় থাকে এই পিডিআইটা নিয়ে, নাহলে দু একটা কোয়েশ্চেন আছে, নতুন একটা মোহাম্মদ বাজারের যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, এটা ভাবার কোনো কারণ নেই। এই যেমন মিশন অন্তর্দয় যখন আপনাদের অনেক কাজ করতে গিয়ে এই লোবা অনেক রকম চিঠি করেছিলেন তো, লোবা আছেন, লোবা তার বিষয়ে মানে কয়েকটা মানে সচেতনতা করার জন্য এই প্রোগ্রামটা রাখা হয়েছে। তো আমি জাস্ট একটা প্রেজেন্টেশন দিব আপনাদেরকে, ঠিক আছে? সেই ব্যাপারে শুরু হয়েছিল, ঠিক আছে? 2020 থেকে প্রথম ব্যাচ শুরু হয়েছিল। তো এটা কি আমাদের বেসিক্যালি একটা ছোট্ট মানে সজাগতা করা, যে সবাইকে যে আমরা যত কিছু কিনি মানে মার্কেট থেকে বাজার থেকে যা কিছু পণ্য কিনি, মানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বলুন, জল বলুন বা সিমেন্ট বলুন, স্টিল বলুন, তৈরি করা জিনিস যা কিছু আপনারা বাজারে পান, সব জিনিসের একটা স্ট্যান্ডার্ড বানিয়ে দেয়, ঠিক আছে? তো আজকের এই প্রোগ্রামটা এটা যে আপনাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে সবাইকে সেন্সিটাইজ করা, সবাইকে বোঝানো যে আপনারা যদি চান, আপনারা এই ব্যাপারে ভালো করে জানতে চান, বিআইএস ওয়েবসাইট আছে, ওখানে ভালো করে গিয়ে জানতে পারেন, বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে। তো আমি একটু দেখাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, আমাদের মেন কাজ কি? প্রথমত যেগুলা মান আছে প্রোডাক্টের, ওগুলাকে সেট করা, সেটিং যেটাকে বলে। তাই জন্য যে আমরা যে প্রোডাক্টগুলো কিনতে পারি, কিনতে যাচ্ছি ওগুলো জেনুইন কিনা, সেই জন্য কিন্তু বিআই ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড এই অ্যাপটি তৈরি করেছে। এই অ্যাপটি যখন থেকে আমরা সবকিছু যাচাই করতে পারবো, অ্যাপটি চেক